1953 সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া নাটকীয়ভাবে একটি ভিন্ন পথ বেছে নিয়েছিল। দুই কোরিয়াকে ডিমিলিটারিজ জোন দ্বারা আলাদা করা হয়েছে। ডোমের দক্ষিণে দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির একটি পরিচালনা করে, আর উত্তরে থাকা এর প্রতিবেশী দেশ যা একনায়কতন্ত্র, যার অর্থনীতি অনেক উইক। কিম রাজবংশের দীর্ঘকাল আধিপত্য উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশে পরিণত করেছে। কিম জং উনের সামরিক একনায়কতন্ত্র দেশের মোট উৎপাদন ও বন্টনের প্রায় সমস্ত দিকসহ অর্থনীতির কঠোর নিয়ন্ত্রণ রাখে। কিম পরিবার দীর্ঘকাল ধরে দেশটির অর্থনৈতিক উন্নয়নের চেয়ে পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে। এখনও দেশটির অধিকাংশ শহর রাতের আধারে নিমজ্জিত থাকে। উত্তর কোরিয়াতে অর্ধেকেরও বেশি বিদ্যুতের অ্যাক্সেসের অভাব রয়েছে, তবে সাম্প্রতিক ইনস্টল করা চীনা জেনারেটরগুলি দেশের রাজধানী পিয়ংইয়ংয়ের 1/3 বেশি বিদ্যুৎ সরবরাহ করছে। উত্তর কোরিয়াতে শুধু একটি এয়ারপোর্ট রয়েছে, যেখানে শুধু চায়না এবং নর্থ কোরিয়ার ফ্লাইট ওঠানামা করে, কারণ বেশি ট্যুরিস্ট না আসার কারণে এয়ারপোর্টটি খালি পড়ে থাকে। দ্বিতীয় দিকে সাউথ কোরিয়াকে যদি দেখা যায়, তাদের প্রতিটা দেশে যাওয়ার অনুমতি রয়েছে। শুধু তাই নয়, সাউথ কোরিয়ার পাসপোর্ট পৃথিবীর তৃতীয় সবথেকে স্ট্রং পাসপোর্ট, যার কারণে সাউথ কোরিয়ার সিটিজেনদেরকে 170টি দেশে বিনা ভিসায় যাওয়ার সুবিধা রয়েছে। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি সবথেকে আলাদা। তারা তাদের জন্মদিনে সামুদ্রিক শৈবালের স্যুপ পান করে এবং দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা দিবস, চষক দিবস, কালো দিবস এবং লাল দিবসের মতো নির্দিষ্ট দিনগুলি উদযাপন করে। অন্যদিকে উত্তর কোরিয়াতে একটি অত্যন্ত কঠোর সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ আছে। তারা ইন্টারনেট, এমনকি বাহির দেশের টিভি চ্যানেলও দেখতে পারে না, আর নিয়ম না মানলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়। শিশুদের তাদের স্কুলে যাওয়ার পথে এবং বাড়িতে ফেরার সময় উত্তর কোরিয়ার সঙ্গীত গাইতে হয়। বলতে পারেন এটা বাধ্যতামূলক। চলুন আমরা এখন এই দুই দেশের শিক্ষা ব্যবস্থা কেমন সেটি জেনে আসি। দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা খুবই বিস্তৃত এবং ছাত্ররা 6 বছর বয়স থেকে পড়াশোনা শুরু করে। 98 থেকে 100% সাক্ষরতার হার সহ দক্ষিণ কোরিয়া বিশ্বের সবথেকে শিক্ষিত দেশগুলোর মধ্যে একটি। উত্তর কোরিয়ার পাঠ্যক্রম কিম পরিবারের ওপর বেশি ফোকাস করে। গড়ে একজন ছাত্র উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জং উন, তার বাবা কিম জং ইল, তার দাদা কিম জং সুং, অর্থাৎ বলতে পারেন কিমের পরিবার সম্পর্কে জানতে 684 ঘন্টা ব্যয় করে। উত্তর কোরিয়ার ছাত্ররা কিম সম্পর্কিত সঙ্গীত, শিল্পকলা, উপন্যাস এবং স্থাপত্যের সাথে জড়িত বিপ্লবী ইতিহাস সম্পর্কে শিখে, আর এগুলোই তাদের স্কুলে পড়ানো হয়। পড়াশোনা শেষ করে ছেলেদের কমপক্ষে 10 বছর সামরিক বাহিনীতে চাকরি করার নির্দেশ দেওয়া হয়। এখানে মেয়েদেরকেও চাকরিতে প্রবেশ করা আবশ্যক। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার চেয়ে শক্তিশালী। দক্ষিণ কোরিয়ার প্রত্যেক ব্যক্তিকে 1 বছরের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে হয়। রিপাবলিক অব কোরিয়ার জাতীয় সামরিক বাহিনী রক নামে পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম সশস্ত্র বাহিনীদের মধ্যে একটি। আচ্ছা, খেলাধুলার দিক দিয়ে কোন দেশ এগিয়ে আছে? ফুটবলকে দক্ষিণ ও উত্তর কোরিয়া উভয় দেশেরই সবথেকে বিখ্যাত খেলা মনে করা হয়। উত্তর কোরিয়া আইস হকির জন্য বিখ্যাত এবং অন্যদিকে দক্ষিণ কোরিয়া বেসবলের জন্য বিখ্যাত। শীতকালীন অলিম্পিক হলো একটি বিখ্যাত আন্তর্জাতিক প্রধান মাল্টি স্পোর্ট ইভেন্ট, যা প্রতি 4 বছরে একবার অনুষ্ঠিত হয়। 2018 সালে দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া উভয় শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে। এবার চলুন ঝাপসা অন্ধকারে ডুবে থাকা উত্তর কোরিয়াতে কিছু আশার আলো দেখা যাক। সম্প্রতি বছরগুলোতে উত্তর কোরিয়া সরকার ছোট আকারের মুক্তবাজার কার্যক্রমের অনুমতি দিয়েছে, যা ব্যবসায়ী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী তৈরি করেছে। এটাও জানা গেছে কিম অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারের জন্য আরও পদক্ষেপ নিতে যাচ্ছেন। কোরিয়ান যুদ্ধের পর থেকে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক রূপান্তরকে হান নদীর ওপর অলৌকিক ঘটনা বলা হয়েছে। দারিদ্র্য এবং রাজনৈতিক বিশৃঙ্খলা দ্বারা জর্জরিত দক্ষিণ কোরিয়া বিশ্বের শীর্ষস্থায়ী অর্থনীতির $1 ট্রিলিয়ন ক্লাবে যোগদান করেছে। দক্ষিণ কোরিয়া এখন মোট দেশীয় পণ্যের পরিপ্রেক্ষিতে বিশ্বের 12তম বৃহত্তম অর্থনীতি। স্যামসাং ইলেকট্রনিক্স থেকে হুন্ডা মোটরস সহ বিশ্বের সবচেয়ে আইকনিক ব্র্যান্ডগুলোর আবাসস্থল, যেমন অর্ধপরিবাহী পদার্থ, মেমোরি চিপস, এছাড়াও বিশ্বের শীর্ষ গাড়ি রপ্তানিকারক দেশের মধ্যে দক্ষিণ কোরিয়া একটি। আশা করি সুপ্তজ্ঞানের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।